নমস্কার সকলকে, আমি মোহনা চলে এসেছি মিঠার নতুন আর একটা ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে প্রথমে এই জিরে আর মৌরি ভেজানো জলটা খাই। এটা খেলে নাকি স্কিন ক্লিয়ার থাকে, ভিডিও দেখেছিলাম, তারপর থেকেই খাওয়া অভ্যেস করেছি। এটার এফেক্টিভনেসের ব্যাপারে কিছু বলতে পারবো না, তবে খেতে যেহেতু খারাপ লাগে না ওই জন্য খেয়ে নিই। ঘুম থেকে উঠি ডাইরেক্ট ব্ল্যাক কফি খাওয়াটা অ্যাভয়েড করার জন্য। দুটো কেকের ডেলিভারি আছে এখন, সেই দুটো করতে যাব। বাইরে অসম্ভব রোদ, বেরোতে হবে ভাবলেই কষ্ট হচ্ছে, কিন্তু যেতে তো হবেই। সে কেক দুটো দিয়ে আসি তাড়াতাড়ি। এই দুটো ডেলিভারি আছে, একটা হলো এইটা সিম্পল, আর একটা হলো এই কেকটা। আমার এখানে কোনো বড় আয়না নেই, আমি কিনবো একটা বড় আয়না। আয়না আমার খুবই পছন্দের জিনিস, আপাতত নেই, কিনবো। আপাতত এটা দিয়ে কাজ চালাচ্ছি। নতুন জায়গায় এসেছি, শুধু কিনবো কিনবো আর কিনবো এটাই মনে হয়। আজকে ধরুন একটা লিস্ট কমপ্লিট করলাম কেনা, আবার অটোমেটিক্যালি একটা লিস্ট তৈরি হয়ে যাচ্ছে। কিনেই যাচ্ছি, শুধু আমি কিনেই যাচ্ছি, কেনার আর শেষ নেই। এখনো যে কত কি কিনতে হবে, একটা প্রপার বসার জায়গা নেই, সেটা কিনতে হবে। অ্যাকচুয়ালি যেহেতু আমি একা কাজ করি এখানে, তো আমার লাগে না বলে আমি অতটা গুরুত্ব দিচ্ছি না ব্যাপারটাকে। পর্দা কিনতে হবে, সবসময় এসি চালাই না, জানলা খুলে রাখি। জানলা খুলে রাখলে না, তিনতলার আশপাশে খুব বড় বাড়ি তো নেই, মোটামুটি সব তিনতলা চারতলা ওরকমই, ঘরের ভেতরটা পুরোই দেখা যায়। একটু সেটা আনকমফোর্টেবল লাগে। অনেকটা রাতে যখন আমি কাজ করি, একাই কাজ করি উপরে, বাইরে থেকে কে কি দেখছি কি দেখছে না সেটা আমি বুঝতে পারি না। তো তার জন্য পর্দাটা আগে আমি নেব, তারপরে আস্তে আস্তে বাকি জিনিসগুলো নেব। কথা বলতে বলতে প্যাক অলমোস্ট করা হয়ে গেছে, এই দুটো টপার বক্সে আটকে দেবো। ব্যাস প্যাক হয়ে গেছে, এবার কেকগুলো নিয়ে চলে যাব ডেলিভারি দিতে। এখানেই বারাসাতে ছোট বাজারে ডেলিভারি ছিল, কিন্তু এখান থেকে এখানে হলে কী হবে, বাইরে এত গরম যে ফিরে আস্তে আস্তে শরীর অর্ধেক হয়ে যায়। যাই হোক, বাড়ি এসে ফ্রেশ হয়ে বিকেলের যে কেকটা আছে সেই কেকটার কাজ করা শুরু করে দিয়েছি। এটা একটা 4 কেজি ওজনের চকলেট ফ্লেভারের ফ্রোজেন থিমের কেক ছিল, আর কেকটার ডেলিভারির লোকেশন ছিল দমদম। এমন কিছু দূর না আমার লোকেশন থেকে, তবে এখন ওয়েদার এত খারাপ, এত হার্শ ওয়েদার, যার জন্য আমার একটু টেনশন হচ্ছিল। তো আমি সময় থাকতে ভালোভাবে কেকটাকে অ্যাসেম্বল করে ডেকোরেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে ফন্ডেন্টগুলো সুন্দরভাবে সেট হয়ে যায়। আমি আমার এই নতুন কাজের জায়গায় শিফট করেছি দেখতে দেখতে প্রায় 6 মাস হয়ে গেল, কিন্তু 6 মাসে আমি তেমন কিছুই সাজাইনি। প্রথম যেই কাজটুকুনি করে এখানে এসেছিলাম, যেমন কাঠের কিছু কাজ ছিল, বাথরুমটা ভেঙে নতুন করেছিলাম, রান্নাঘরটা ভেঙে নতুন করেছিলাম, রং করানো, এইগুলোর বাইরে যেহেতু আর কোনো কাজই করায়নি, কোনো রকমের কিছু সাজানো ছিল না। এখন বেশ কিছুদিন হয়ে যাওয়ার পর আস্তে আস্তে একটু একটু করে জায়গাটাকে সাজিয়ে তুলবো ঠিক করেছি। একটা হয়ে গেছে অ্যাসেম্বল করা, প্যাক করে ফ্রিজে রেখে দিই। তারপরে প্রথম যেটা অ্যাসেম্বল করব সেটা হলো একটা বার্ড ফিডার কিনেছি। আমার এই বারান্দাটা থেকে দাঁড়ালে দেখা যায় বেশ অনেক রকমের পাখি আছে এখানে, টুনটুনি, বাবুই, শালিক, চড়াই, এগুলো তো আছেই। এছাড়া মাঝে মাঝে আমি দোয়েল পাখিও দেখতে পাই, তবে ওটা একটু কম দেখা যায় অন্য পাখিগুলোর তুলনায়। তাদের একটু খাবার ব্যবস্থা করার জন্য এই বার্ড ফিডারটা কিনেছি। আমার ছোটোবেলায় অনেক পাখি ছিল, আমি পাখি পুষতে খুব ভালোবাসতাম, কিন্তু তখন তো ছোট ছিলাম, বুঝতে পারতাম না যে পাখিদের খাঁচায় আটকে রাখা মানে বন্দি করে রাখা। তো তখন ওইভাবেই পুষতাম। এখন বড় হয়েও ইচ্ছে করে, কিন্তু খাঁচায় আর বেঁধে রাখতে ইচ্ছে করে না, যার জন্য দেখলাম যে যদি খাবার দিই তাহলে ওরাও আসবে, ওরা উড়েও বেড়াতে পারবে, ভালো করে একটু খেতে পারবে। এই যে একদম একটুখানি একটু ছোট্ট ক্লিপ পেয়েছিলাম, কিন্তু তারপর আর তাকে দেখতে পাইনি। এরকমই ছোট ছোট অনেক রকমের পাখি আছে, তাদের জন্যই লাগালাম। এবার আমায় অপেক্ষা করতে হবে এটা দেখার জন্য যে কবে তারা এটা দেখতে পায়, আর তারপরে ভরসা করে এখানে খেতে আসে। দুটো গাছ রিপোর্ট করেছিলাম, জল থেকে মাটিতে বসিয়েছি, সেই গাছগুলো বারান্দাটায় রেখে দিলাম। এইখানে মানি প্লান্টটা, ওই বার্ড ফিডারটা, আর এখানে এই জিজিগুলো রেখেছি। বারান্দাটা আপাতত একটু অন্যরকম লাগছে, পরে বোগেনভেলিয়া আনলে আরও ভালো লাগবে। এই ঘরটা এবার একটু করে গুছিয়ে নেব। এই ঘরটা আসলে এখন সাজাবো, ওই যে বললাম একটু একটু করে সাজাবো, সেরকমই একটা ল্যাম্প কিনেছি। এটা এই ল্যাম্পটার উপরের পার্টটা, ফ্রেমটা এরকম ছোট ছোট পাতা দেখা যাচ্ছে, পাতা দেখি লাগাই। এগুলো সব ওই ডিআইওয়াই ফর্মে আসে, আর এরকম ডিআইওয়াই কিছু দেখলে আমি শুরুতে একটু নার্ভাস হয়ে যাই, এটা ভেবে যে করতে পারবো কি পারবো না, কারণ আমার ধৈর্য কম, তো আমি ভুলভাল করে ফেলি, আর করতে গিয়ে গায়ের জোর বেশি দিয়ে ফেলি, তাতে জিনিস ভেঙেও যায়, তো যার জন্য একটু নার্ভাস থাকি। তবে এটাই দেখলাম যে একটা কিউআর কোডে পুরো টিউটোরিয়ালটা দেওয়া আছে, সেটা স্ক্যান করেই দেখে দেখে করে ফেললাম। করতে করতে রিয়েলাইজ করলাম যে এমন কিছুই না, জাস্ট পায়াগুলোকে, 9টা পায়া আছে, পায়াগুলোকে ঠিকঠাকভাবে অ্যাসেম্বল করা, দ্যাটস ইট।
ব্যাস এখানে হয়ে গেছে। ওপরে যে ল্যাম্পটা আছে মানে যে ওই গোল পার্টটা আছে ওইটা লাগিয়ে নেব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে। এখনও দিনের আলো আছে বাইরে, কিন্তু তাও ঘরটার সঙ্গে সঙ্গে একদম লুকটা কতটা সুন্দর হয়ে গেল। লাইটটার নিচে যে 3টে এমটি শেলফ আছে সেটাই মানি প্লান্টটা, অয়েল ডিফিউজারটা আর এই কেন বাস্কেটটা রেখে সাজিয়ে নিচ্ছি। এই কটা জিনিস ছিল আমার কাছে সাজানোর মতন, তো এইগুলো দিয়ে সাজালাম। দেখছি যে ভালোই লাগছে। আসলে আমার মনে হয় যতটা মিনিমাল রাখা যায় ততটাই দেখতে আরও বেটার লাগে। দ্যাটস ইট, এই জায়গাটা সাজানো হয়ে গেছে। তবে একটু বলি, আমার ইচ্ছা আছে যে এই জায়গাটা আছে এইখানটা একটা ব্ল্যাকের ওপরে কনসোল টেবিল রাখার, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আর বাকি এই যে জায়গাটা আছে এইখানটা একটা আমি গদি পাতবো, ওটাও দেখে রেখেছি, কিনবো কিছুদিনের মধ্যে। তাহলে এই ঘরটা মোটামুটি আমার সাজানো কমপ্লিট হবে। একটু ক্যামেরার সামনে দাঁড়িয়ে দেখেও নিচ্ছি যে ছবি তুললে কেমন লাগবে। এরপরে এই লাইটটা ছিল আমার কাছে, এইটা খুবই কমন, ব্লিঙ্কিট, অ্যামাজন সব জায়গায় পাওয়া যায়। পাতার মধ্যে ওই ওয়ার্ম হোয়াইট লাইট সেট করা থাকে, সেটা আমার এই বক্স জানলাটায় লাগিয়ে নেব। অনেক দিন ধরে ভাবছিলাম কিন্তু সময় করতে পারিনি, তো ফাইনালি আজকে সেই সময়টা এসেছে যেটা লাগাবো। তবে এই ঘরটায় সকালবেলার দিকে রোদ আসে এই জানলাটা দিয়ে, আর জানলার জায়গাটা বেশ ভালোই গরম হয়ে থাকে। যেহেতু মাস্কিং টেপ দিয়ে লাগাচ্ছি, আমি জানি না কতদিন থাকবে, তাও লাগিয়ে দেখি। যেহেতু ভেবেছিলাম লাগাবো, অনেক দিন ধরেই এখানে লাগানোর ইচ্ছে ছিল। এই যে ভালোই লাগছে দেখতে, আর একটু ঘন হবে, আর একটা লেয়ার পরলে আর একটু ঘন হবে। তো মাস্কিং টেপ দিয়ে লাগাবো, কিন্তু গরম হয়ে গেলে না মাস্কিং টেপ একটু ড্রাই হয়ে গিয়ে খুলে যায়। তো দেখি কতদিন থাকে, যদি থেকে যায় তো খুবই ভালো, না তো অন্য কোনো ব্যবস্থা করতে হবে। ব্যাস হয়ে গেছে। একটু কালী পুজো বা একটু দিওয়ালি ভাইবটা একটু বেশি আসছে জানি, তবে আপাতত থাক কিছুদিন এখানটায়। কীরকম কি লাগে, ক্যামেরায় কেমন লাগে কদিন দেখে অবজার্ভ করে তারপরে আবার পরেটা চেঞ্জ করব কিনা ভাবা যাবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করব, এতটুকুই ছিল। কেক রিলেটেড খুব বেশি কিছু শেয়ার করিনি, কিন্তু যেহেতু আমার কাজের জায়গাটাই আমি সাজাচ্ছিলাম তাই ভাবলাম যে এটা একটা ভিডিও করি ছোট করে। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।